জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, পিডব্লিউডি অফিসীয় গ্রুপ সি নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো রাজ্যের 23 জেলা থেকে। তো এখানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, এখানে কোনো রকম পার্সেন্টেজ লাগবে না। তো এখানে শূন্যপদ 8,500 শূন্যপদে ভ্যাকান্সি জারি করছে। এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা ওয়েস্ট বেঙ্গলের জব পোস্টিং পাবে। তো কোথায় জব পোস্টিং পাবে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ অ্যাক্টিভিটির মাধ্যমে আমি ডিটেলে আলোচনা কিন্তু করছি। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন কিন্তু করতে হবে। তো কীভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদের দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সরাসরি আমরা নোটিফিকেশন নিয়ে আলোচনা কিন্তু করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখান থেকে রিক্রুটমেন্ট করাচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং পাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, আর যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তারাও কিন্তু এখানে আবেদন করলে তোমরা ত্রিপুরাতে জব পোস্টিং পেয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা আসামের প্রার্থী তারা আসামে জব পোস্টিং পাচ্ছ। তো পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে। তো এখানে টোটাল ভ্যাকান্সি 8,000 ভ্যাকান্সি রয়েছে। তোমাদের 8,500টি ভ্যাকান্সি রয়েছে। তো এই শূন্য পদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো, মেল এবং ফিমেল উভয়। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকে কিন্তু যোগ্য। অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নোটিফিকেশন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে রিক্রুটমেন্টটি করাচ্ছে তোমার সিপিডব্লিউডি, এই যে রিক্রুটমেন্টের 2025-এর বিজ্ঞপ্তি, অর্থাৎ এখানে যে রিক্রুটমেন্টটি করাচ্ছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, এখানে রিক্রুটমেন্টটি করাচ্ছে। তোমরা তাহলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। তো এখানে পোস্ট অফ ভ্যাকান্সি মানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে, এখানে দেখে নাও। এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ একটা পদ, স্টেনোগ্রাফার, ড্রাইভারের ভ্যাকান্সি রয়েছে, অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি রয়েছে, অফিসারের ভ্যাকান্সি রয়েছে, অ্যাকাউন্টেন্টের ভ্যাকান্সি, এলডিসির ক্লার্কের ভ্যাকান্সি, সুপারভাইজার। এই সমস্ত পদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তো এখানে পোস্ট টোটাল তোমরা দেখতে পাচ্ছ, তোমার টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 8,500টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল যেটা পোস্ট 8,500টি ভ্যাকান্সি। অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। অল ইন্ডিয়া মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। অল ইন্ডিয়া সিটিজেন প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। মেল আর ফিমেল উভয় কিন্তু আবেদনের যোগ্য। তোমাদের কত টাকা বেতন দেবে সেই বেতন এখানে উল্লেখ করা হচ্ছে, এখানে দেখে নাও। তো পিডব্লিউডি এখানে যে রিক্রুটমেন্টের স্যালারি, এখানে স্যালারির মান কত রয়েছে সেটা দেখে নাও। এখানে 18,500 স্টার্টিং, যেখানে 56,100 টাকা অবধি তোমার স্যালারি দেবে। এখানে গুড পে এবং বেসিক পে যেটা থাকবে তোমার পিএফের মান টোটাল মিলে তোমরা এখানে প্রথম অবস্থায় স্যালারি পাবে 7,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। তো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, পুরোপুরি সরকারি চাকরি, পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা আছে। তোমরা 7,000 সামথিং প্লাস তোমরা স্যালারি পেয়ে যাবে। তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারো। আর এটা এজ লিমিট 18 থেকে 42-এর মধ্যে হতে হবে। এটার যেটা এজ লিমিট 18 থেকে 42-এর মধ্যে হতে হবে। যারা এখানে এসসি অথবা এসটি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বয়সে তোমরা 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস অনুযায়ী। আর এটা তোমাদের যে ডিউবি ক্যালকুলেট করা হবে সেটা 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। তো এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তোমরা এখানে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো, মেল ফিমেল উভয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু প্রত্যেকে এলিজিবল। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পড়ছে যারা এখানে আবেদন করবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস উল্লেখ করা হয়েছে। যারা এই জেনারেল ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা, এসসি এসটি পিডব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য লাগছে না। তো এটা ভালো, তোমাদের রিক্রুটমেন্ট করাচ্ছে, এটা ভালো প্রসেসে। তোমাদের প্রত্যেকে অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনের মাধ্যমে তোমাদের পেমেন্ট ফিস কিন্তু কমপ্লিট করতে হবে। আসলে প্রত্যেকে বোঝাতে পারছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস। এটা কীভাবে রিক্রুটমেন্ট করবে, এটা সিলেকশন প্রসেস কী, তো আমরা দেখে নেবো যে এটা সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে প্রথমত রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সামে যারা পাস করবে তারা ইন্টারভিউতে ডাক পাবে। ইন্টারভিউ যখন তুমি পাস করবে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পাবে। এই 3টা প্রসেস এখানে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট যারা পাস করে তারা প্রত্যেকে যোগ্য। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তোমার এখানে ডকুমেন্ট কী কী লাগবে, এখানে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, আধার কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট। এখানে এজ প্রুফ হিসাবে তোমরা ডিউবি সার্টিফিকেট দিতে পারো, না হলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এই সমস্ত ডকুমেন্ট প্রত্যেকের মাগবেন। তারপরে তোমরা এখানে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো এখানে উল্লেখ করছো নোটিফিকেশনে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই যোগ্য, মেল ফিমেল উভয়। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। এখানে তুমি কীভাবে ফর্ম ফিল আপ করবে, এখানে রিক্রুটমেন্টের প্রসেস উল্লেখ করেছে। তো এখানে প্রথমত
এখানে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, ভিডিও নিচে সেই লিঙ্কটা পেয়ে যাবে। তোমার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, ভিজিট করার পর তোমাদের প্রত্যেকে অনলাইন উইন্ডো ওপেন হবে। তো অনলাইন উইন্ডো ওপেন হওয়ার পর প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিন্তু প্রত্যেকে পেমেন্ট ফিস কিন্তু কমপ্লিট করতে হবে যারা এখানে আবেদন করবে। তো প্রত্যেকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। যদি তোমার কোনো রকম অসুবিধা হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এখানে তোমাদের প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে, মেল ফিমেল উভয়। তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে তোমাদের রিটেন এক্সাম হবে। তো রিটেন এক্সাম কত মার্কের হবে, এবং কাট অফ কী যাবে, এর সিলেবাস কী, তুমি এর উপরে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি খুব দ্রুত সিলেবাস সম্পর্কে ভিডিও নিয়ে আলোচনা কিন্তু করবো। তো এখানে যারা যোগ্য প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। এখানে যে তোমাদের পোস্টের নাম বললাম, এই পোস্টের নামগুলো রয়েছিল তোমাদের এমটিএস যারা পদে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা পদে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর যারা স্টেনোগ্রাফার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কম্পিউটার নলেজ লাগবে। আর যারা ড্রাইভার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস লাগবে, তার সাথে তোমাদের 6 মাসের ড্রাইভিংয়ের যেটা অভিজ্ঞতা সেটা লাগবে, কিন্তু সার্টিফিকেট লাগছে না। তোমাদের অভিজ্ঞতা যেমন থাকতে হবে, যেটা 6 মাসের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা পদে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক পাস লাগবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা পদে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। যারা অফিসার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু বিএ অর্থাৎ গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। আর যারা অ্যাকাউন্ট্যান্ট তাদের ক্ষেত্রে আমি বলছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এলডিসি ক্লার্কের ভ্যাকান্সি, এটার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। সুপারভাইজারের জন্য তোমাদের গ্র্যাজুয়েট লাগবে, অর্থাৎ যারা বিএ পাস করবে আর উচ্চ মাধ্যমিক পাস করবে, তো দুটাই তোমরা পদে ফর্ম ফিল আপ করতে পারবে। দুটো পোস্টের মিলে টোটাল যেগুলো ভ্যাকান্সি রয়েছে, টোটাল ভ্যাকান্সি তোমাদের 8500 ভ্যাকান্সি, এতগুলো পদ মিলে। তো অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তোমরা যদি চাও তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে পড়তে রয়েছে আমরা এ বলে এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।